ক্যাম্প দখল নিচ্ছে এবং সেখান থেকে কিন্তু আন্দোলনকারীদের তারা হটিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা ধরে যে যুদ্ধ চলেছে, একদিকে ছিল আন্দোলনকারীরা, অন্যদিকে পুলিশ, এবং মূলত তারা কিন্তু জল কামান এবং কাঁদানে গ্যাসের দিকে দেখতে পাচ্ছ পুলিশ 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 আক্রমণে যাচ্ছে। পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের দিকে। রবি সেই ছবি দেখাচ্ছে, হাতে লাঠি নিয়ে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ক্রমশ হয়ে যাচ্ছে। যেখানে সবচাইতে বেশি ভিড়, আন্দোলনকারীদের সবচাইতে বেশি ভিড়, সেই দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ ক্রমাগত। সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ওখানে ওখানে বিজেপির কর্মীরা রয়েছেন, ওখানে কিছু আন্দোলনকারীরা রয়েছেন, তারা জড়ো হয়ে রয়েছেন, তাদেরকে সরিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি হচ্ছে অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। লাগিয়েছিস কিন্তু তারপরে তারা পিছনে হটায়, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এবং সেই সময় যখন তারা নবান্ন অভিযানে বা নবান্নের অভিমুখে তারা যখন যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় কিন্তু তাদের উদ্দেশ্যে এভাবে জল কামান ছোড়া হচ্ছে। এবং যে ছবি দেখা যাচ্ছে, ক্যামেরার প্রবীণরা যে ছবি দেখাচ্ছেন, যে যারা বিক্ষোভকারী ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে পিছু হটেছেন। এবং যে ছবি দেখা যাচ্ছে যে জিটি রোড কার্যত বন্ধ অবস্থাতে ছিল, সেই ব্যারিকেড যখন তারা ভাঙার চেষ্টা করেন, সেই সময় কিন্তু এইভাবে জল কামান দিয়ে তাদেরকে পিছু হটানো হচ্ছে। এবং বারবারই কিন্তু পুলিশের তরফে যেটা বলা হচ্ছিল যে তাদেরকে পিছু হটতে, কিন্তু যখনই আন্দোলনকারীরা কার্যত এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন, সেই সময় একদম জল কামান দিয়ে সেই যারা জমায়েত হয়েছিলেন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার প্রক্রিয়া চালানো হচ্ছে। দেখা যাচ্ছে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন করছেন। তারা ছবি, তারা ঢিল ছুটছে। আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন, পুলিশকে ঢিল ছোড়া হয়, এইরকম ঢিল তার মাথায় কিন্তু আঘাত লেগেছে। একেবারে দেখো সিআই চণ্ডীপুর, সিআই চণ্ডীতলার যিনি একজন আধিকারিক, তিনি কিন্তু তার মাথা ফেটে গিয়েছে, তাকে হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগে যে ছবি দেখা যাচ্ছিল, তাদের মধ্যে ঢুকে কিছু তৃণমূলী দুষ্কৃতী পাতা তুলে পুলিশদেরকে লক্ষ্য করে ব্যারিকেড দেখো ভাঙার চেষ্টা হচ্ছে আরেকদিকে। কিছুক্ষণ আগে পরে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ফের যখন এই ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, সেই সময় কিন্তু ফের জল কামান চার্জ করা হচ্ছে। আর্জিকর কাণ্ডকে সামনে রেখে আজকে ছাত্র সমাজের তরফে দুপুর 1টা নাগাদ এখান থেকে একটি পূর্ব নির্ধারিত একটি মিছিল যাওয়ার কথা ছিল। এবং দেখা যায় যে 1টার থেকেই এখানে কিন্তু জমায়েত হতে শুরু করে। এবং তারপরই কখনো পুলিশ আন্দোলনকারীদের দিকে তেড়ে যায়, কখনো কিন্তু আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট ছোড়ে। এবং দেখা যাচ্ছে ওয়াটার কামান এই চার্জ করা হচ্ছে। এবং বিক্ষোভকারী তারা পিছু হটেছে, কিন্তু এখনো ঠিক যে ব্যারিকেডের যে জায়গা, সেখানে তারা ফিরে এসেছেন। এবং এখানে তারা কিন্তু আন্দোলন
অসীম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যত সময় যাচ্ছে পরিস্থিতি কিন্তু একেবারে নাগালের বাইরে বলা যেতে পারে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সাইডে যে টিনগুলো দেওয়া ছিল সেই টিনগুলো একের পর এক ভেঙে উপরে ফেলে দিচ্ছেন কিন্তু আন্দোলনকারীরা। এবং এখানে একটা প্রান্তে যখন গার্ডের ভাঙা হয়, ঠিক তার অপর প্রান্ত থেকে আমি দেখাতে বলবো আমার সহকর্মী অভিজিৎকে, অপর যে প্রান্ত সেই প্রান্তে তারা এসে পড়েন এবং গার্ডের ভাঙার জন্য এবং জল কামান বিভিন্ন জায়গায় প্রস্তুত রাখা হয়েছে। এখান থেকে জল কামানের সাহায্যে জল স্প্রে করা হচ্ছে এবং আন্দোলনকারীরা কিন্তু আবারও এগিয়ে আসছেন জল কামানের সামনে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে যখন একটা দিকে গার্ডরেল সম্পূর্ণ ভেঙে গেছে, অপর প্রান্তের যে গার্ডরেল রয়েছে এই যে জায়গা ফরশড রোডে, সেই ফরশড রোডে অপর প্রান্তে গার্ডরেল ভাঙার জন্য চলে আসেন আন্দোলনকারীরা। পরে এখানেও আবার জল কামান স্প্রে করা হয়। এখন তারা পাশের যে লেনটি রয়েছে দেখতে পাচ্ছি সেই লেনে রাস্তার ধারে একের পরে টিনের শেড দেওয়া ছিল সেই টিনগুলো ভেঙে ভেঙে উপরে ফেলে দিচ্ছে। বাঁশ দিয়ে ঘেরা ছিল সেই সমস্ত বাঁশগুলো তারা ভাঙছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ দূরে দেখতে পাচ্ছি, অনেকে সামনের দিকে একটা যে ভিড় দেখতে পাচ্ছি, তারপরে দূরে দারুণ একটা বহু মানুষের ভিড় সেই দূরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং যে পরিস্থিতি রয়েছে বর্তমানে সেটা কিন্তু একেবারে নিয়ন্ত্রণের মধ্যে নেই। এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে জল কামান দিয়ে জল স্প্রে করা হচ্ছে, যখন পিছনে হচ্ছে ঠিকই আবারও তারা এগিয়ে আসছে তৃতীয় যে লেন। ছত্রভঙ্গ করার জন্য যত রকম প্রচেষ্টাই হোক না কেন, তার কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আবারও একত্রিত হচ্ছেন, সংঘবদ্ধ হচ্ছেন আন্দোলনকারীরা। অন্য এই মুহূর্তে আমরা এমজি রোডে রয়েছি। এমজি রোডে দেখো সামনে থেকে আন্দোলনকারীরা রয়েছেন, তারা কিন্তু ওখান থেকে ঢিল ছুটছেন। পুলিশ এখানে ঢিল বাঁচানোর চেষ্টা করছে। এখান থেকে এই দেখো টিয়ার গ্যাস এই মুহূর্তে রেডি হচ্ছে। টিয়ার গ্যাস ছোড়া হলো। তুমি দেখো টিয়ার গ্যাস পড়লো এই মুহূর্তে আন্দোলনকারীদের মাঝখানে। তুমি দেখতে পাচ্ছ যে ধোঁয়া। এই দেখো আন্দোলনকারীরা ঢিল ছুটছেন, পাল্টা ঢিল ছুটছেন এইখানে। ফের আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে আন্দোলনকারীদের। এই দেখো এই ঢিল পুরো ভর্তি হয়ে রয়েছে চারিদিকে। আন্দোলনকারীরা একদিকে ঢিল ছুটছেন, অন্যদিকে পুলিশের এখান থেকে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। এই দেখো ফের একটি ঢিল আসছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এই ঢিল আন্দোলনকারীরা ছুড়লেন, সেই ঢিল এসে পড়লো আমাদের পায়ের কাছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ফের এখানে টিয়ার গ্যাস নিয়ে রেডি হচ্ছে। টিয়ার গ্যাস তারা রেডি করছেন আন্দোলনকারীদের জন্য। পুলিশ এগোচ্ছে। এমজি রোড এই মুহূর্তে রণক্ষেত্র হয়ে উঠেছে। এমজি রোড রণক্ষেত্র হয়ে উঠেছে। পুলিশ এগোচ্ছে, পুলিশ দৌড়চ্ছে। এই মুহূর্তে ঢিল ছোড়া হচ্ছে, আন্দোলনকারীরা ঢিল ছুটছেন পুলিশের দিকে। পুলিশ দৌড় করাচ্ছে আন্দোলনকারীদের। একদিকে আন্দোলনকারীরা ঢিল ছুটছেন, অন্যদিকে পুলিশ টিয়ার গ্যাস ছুটছে। পুলিশ তেড়ে যাচ্ছে। এই মুহূর্তে পুরো পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। একদম আমরা রয়েছি দেখো এই গুরুদ্বারার সামনে। সেখানে কিন্তু রীতিমতো এখানে প্রায় একটা রীতিমতো খণ্ডযুদ্ধের চেহারা। আন্দোলনকারীরা ঢিল ছুটছেন, পুলিশ এখান থেকে টিয়ার গ্যাস ছুটছে, পুলিশ তাড়া করছে আন্দোলনকারীদের। সব মিলিয়ে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। এখানে আন্দোলনকারীরা এখানে দাঁড়িয়েছিলেন, পুলিশ ওখান থেকে টিয়ার গ্যাস ছড়ে। কিন্তু এই মুহূর্তে সেই জায়গায় পুলিশ পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবে বুঝতে পারছো টিয়ার গ্যাসের একেবারেই যুযুধান দুপক্ষ। একদিকে পুলিশ কর্মীরা তারা দৌড়চ্ছেন, হাতে লাঠি, সঙ্গে রয়েছে শিল্ড, আর অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করছেন আন্দোলনকারীরা। একদিকে টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, জল